আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খাতামান নবিয়্যিন সর্বশেষ নবী বানাইছেন। এইটাও কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের জন্য মুজিজা। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতকে উঠাইয়া দিয়া মা কানা মুহাম্মাদুন নাবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াতকে উঠাইয়া দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য শেষ নবী আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছেন। এর মধ্যে আর কোন নবী আসতে পারে না। যে দাবি করবে ওই ব্যক্তি হইছে কাযযাব, মিথ্যাবাদী, ভণ্ড নবী। হাদিস থেকে প্রমাণিত প্রায় 30 জনের মতো নবুয়তি দাবি করবে। এর মধ্যে সাহাবায়ে কেরামের জামানায় মুসাইলামাতুল কাযযাব নবুয়তি দাবি করছিলেন, আল্লাহ তাআলা তাকে খতম করে দিয়েছেন, সে মিথ্যাবাদী। তদ্রুপভাবে আসওয়াদে আনাসি নামক এক ব্যক্তি সাহাবায়ে কেরামের জামানায় আরেক ব্যক্তি ইয়ামান থেকে নবুয়তি দাবি করেছেন। নবুয়তি দাবি করার সাথে সাথে তার কিছু অনুসারী হয়েছিল। দেখেন, খারাপ লোক যখন নাকি কোন একটা কাজ করে তো তার সাপোর্টেও কিছু লোক হয়ে যায়, ঠিক কিনা? ঠিক হয়ে যায়, ঠিক কিনা? হয়ে যায়। আবার ভালো লোক যদি একটা কিছু করে তার সাপোর্টেও লোক হয়ে যায়, ঠিক কিনা? তো আসওয়াদে আনাসি নবুয়তি দাবি করছে, তার কিছু মুরিদান ভক্তবৃন্দ হয়ে গেছে, বুঝে হোক না বুঝে হোক। তো ওই সময় আল্লাহ তাআলা বাতিলকে খতম করছেন কিভাবে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মত, দরদি উম্মত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি, আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যাইয়া বলতেছে, তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী, তুমি ভণ্ড, তুমি প্রতারক। কারণ আল্লাহ তাআলা যেখানে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, সেখানে তুমি নিজেকে নবুয়তি দাবি করেছো, অতএব তুমি মিথ্যাবাদী, কাযযাব। এই কথা যখন নাকি আসওয়াদে আনাসির সামনে বলছে, তো তার কিছু বক্তবৃন্দরা বলতেছে যে এই লোক আবু মুসলিম খাওলানী যদি নাকি থাকে তাহলে আপনার নবুয়তের এই যে দাবি করছেন, আপনাকে যে মানুষ নবী মানবে এটা কেউ মানবে না। তো তাকে কি করা যায়? তাকে আগুনে পুড়ে হত্যা করা হোক। তো তার জন্য একটা গর্ত করছে, গর্তের মধ্যে এরকম ভাবে আগুন জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন নাকি নমরুদ কি করছেন, হ্যাঁ, আগুনে নিক্ষেপ করছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। দেখেন, পূর্বের কার নবীর মুজিজাগুলা উম্মত দ্বারা আল্লাহ তাআলা প্রকাশ পাওয়াইছেন। উম্মতের কত দাম, আখিরি জামানার নবীর উম্মতের কত দাম, সাহাবায়ে কেরাম থেকে প্রকাশ পাইছেন, তাবিঈন থেকে প্রকাশ পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পড়ার ঘটনা আসওয়াদে আনাসি নবুয়তি দাবি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে মিথ্যাবাদী বলার কারণে ওই আসওয়াদে আনাসির ভক্তবৃন্দরা তাকে আগুনে পোড়ানোর জন্য গর্ত করছেন, গর্তের মধ্যে আগুন জ্বালাইছেন, আগুন জ্বালায়া তাকে সেখানের মধ্যে নিক্ষেপ করছেন, আগুনে নিক্ষেপ করছেন। আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে অনেকক্ষণ যাবত ছিলেন, তার কিছুই হয় নাই, এমনকি তার পোশাক পর্যন্ত আগুনে জ্বালাইতে পারেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? পোশাক পর্যন্ত কিছু জ্বালাইতে পারে নাই, আগুনে জ্বালাইতে পারে নাই। আল্লাহ রাসূল আমাদের নবী যে শেষ নবী, এই শেষ নবী
যেমন নাকি মুজিজা, তার অনুসারী যারা খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য নিজের জীবন দিবে, যে শেষ নবীকে রক্ষা করা, সম্মান রক্ষা করার জন্য যে আন্দোলন করবে, শেষ নবীর সম্মান রক্ষণাবেক্ষণ করার জন্য যে প্রতিবাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিবাদকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে মানুষের সামনে মুজিজা হিসেবে দেখাই দিবে। তো আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে আগুন থেকে বাইরে আসলেন। বাইরে আসছেন, আসার পরে এখন তার বক্তবৃন্দ এই কথাগুলা ইয়েমেন না, ইয়েমেনের বাহিরে আরব ছাড়া অনারবের মধ্যে ছড়ায় পড়ছে। তো আবু আসওয়াদে আনাসির বক্তবৃন্দরা বলতেছে যে এই লোকটাকে আমাদের দেশে রাখা যাবে না, ইয়েমেন থেকে বাহির করে দেওয়া হোক। তো ইয়েমেন থেকে বাহির করে দিছে। তো আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা মুনাওয়ারায় যে নামাজ পড়তেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। যে লোকটা নামাজ পড়তেছে এক অপরিচিত লোক, আমাদের তো দেখা যায় না, এখানে সচরাচর এই লোকটাকে দেখা যায় না, কোত্থেকে আসবে? তো নামাজ শেষে তার সাথে সাক্ষাৎ করছে যে জনাব, আপনার বাড়ি কোথায়, কোথায় থাকেন? তো আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে আমার বাড়ি ইয়ামেন। কোথায় বলেন? ইয়ামান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হ্যাঁ হ্যাঁ, তো ভাই আমাকে একটা সংবাদ দাও, ইয়ামেন থেকে একটা লোক মিথ্যা নবুয়তির দাবির প্রতিবাদের কারণে তাকে আগুনে পোড়ানো হয়েছিল, আল্লাহ তাআলা তাকে আগুন থেকে বাঁচাইছেন। আগুন তাকে তার বলে যে তার জামাকে স্পর্শ করতে পারে নাই, কাপড়ের মধ্যে আগুন লাগে নাই। তাকে চিনো? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় বলতেছে, জবাবে বলতেছে যে অবশ্যই আমি তাকে চিনি। কে? বলে সে তো আবু আব্দুল্লাহ, তার নাম আবু আব্দুল্লাহ। এরকম স্পষ্ট জবাবের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মানুষ ছিলেন। তো বলতেছে সেই লোকটা আপনি না তো? তো মুস্কি হেসে বলতেছে জনাব ওই লোকটা আমিই ছিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহিকে তার বুকে জড়িয়ে ধরলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন, পূর্বের কার নবীর সাথে যেই ঘটনা ঘটেছে, এই জমানার উম্মতের সাথে ওই ঘটনা ঘটতেছে, তার মধ্যে একজন ব্যক্তি দৃষ্টান্ত, একজন ব্যক্তি। আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সবাই কোলাকুলি জড়াজড়ি করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমানার উম্মতকে অন্য জমানার নবীর যেই মর্তবা দিয়েছিলেন, যে শান ও শওকত ছিল, এই জমানার উম্মতের মধ্যে এই শান ও শওকত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?